আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কথা বলবো আপনার ফেসবুকের টাকা কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তো অর্থাৎ আমি আপনার পে আউট সেটআপ সম্পর্কে আজকে কিছু কথা বলবো, কিভাবে পে আউট সেটআপ করবেন। তো প্রথমে আপনি আপনার ফোনটি হাতে নেবেন। ফোনটি হাতে নেওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে চলে যাওয়ার পরে আপনার যে পে আউট সেটআপ লেখা আছে, পে আউট লেখা আছে, পে আউটে আপনি ক্লিক করে দিলেন। পে আউটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে ফিনিশ সেটআপে আপনি ক্লিক করে দিলেন। ফিনিশ সেটআপে ক্লিক করে দেওয়ার পর দেখেন কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। আমি বাংলাদেশি, যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তারপর এই যে আপনার বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল অবলিক সোলো ট্রেডার দিবেন। তারপর দেখেন এখানে আপনার নামের যে একটা লিস্ট আছে, এই নামটা আপনার কোন জায়গা থেকে দিবেন। এই নামটা কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকা লাগবে, সামঞ্জস্য থাকা লাগবে। অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের সাথে যে নামটা আছে সেই নামটা দিয়ে আপনার কিন্তু এখানে করতে হবে। তাহলে কিন্তু আপনার সেটআপটা ক্লিয়ার ভাবে নিয়ে নেবে। তাহলে এটা বুঝতে পারলেন। অবশ্যই এই নামটা আপনারা ক্লিয়ার করবেন। তারপর জন্ম তারিখটা কিন্তু ওই একই ভাবে জন্ম তারিখটাও দিয়ে দেবেন। জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পরে আপনাদের অবশ্যই আপনার ঠিকানা দিতে হবে। আপনার ঠিকানা দিতে হবে সুন্দরভাবে। আপনার ঠিকানাটা সম্পূর্ণ করে দিতে হবে নিচে। এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এগুলো আপনার মাথায় রেখে কাজ করতে হবে। এগুলো কিন্তু আপনাকে দিতে হবে অবশ্যই। এরপর আপনি দেখেন যে আপনি কোন সিটিতে বসবাস করেন সেটা দিতে হবে। আপনি যদি ঢাকাতে থাকেন, ঢাকা ডিভিশনে থাকেন, ঢাকা দিবেন আপনি। তারপর জিপ কোড, আপনার যে জিপ কোড আছে জিপ কোডটা দিয়ে দিবেন। আর একটা জিমেইল নাম্বার দিতে হবে, জিমেইল নাম্বারটা দিয়ে দিবেন। একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে একটা টিক মার্ক আছে, এই টিক মার্ক করে দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিলেন। ঠিক আছে। এরপরে আপনার এখানে ম্যানুয়ালি ব্যাংক আর লিঙ্ক পে আউট। আপনার তো লিঙ্ক পেপ্যাল অ্যাকাউন্ট নাই, যেহেতু আপনি বাংলাদেশি যদি হয়ে থাকেন। আর যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে লিঙ্ক পেপ্যাল দিবেন। আর এখানে আপনাকে দিতে হবে ম্যানুয়ালি ব্যাংক লিঙ্ক, এটাই দিতে হবে। ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এটা দিতে হবে। ম্যানুয়ালি লিঙ্ক দেওয়ার পরে দেখেন আপনার ফুল নাম, অ্যাড্রেস সবকিছু চলে আসছে। তারপরে নিচে আপনার আছে সুইপ কোড। এই সুইপ কোডটা কিসের সুইপ কোড? এটা হলো ব্যাংকের, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্যাংকের একটা সুইপ কোড থাকে। ওই সুইপ কোডটা আপনারা গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। যে ইসলামী ব্যাংকের হলে ইসলামী ব্যাংকের সুইপ কোডটা কি, এরকম করে সার্চ দিলে চলে আসবে। যে ব্যাংক হোক সে ব্যাংকের নাম দিয়ে আপনারা সার্চ দিলে চলে আসবে। কিন্তু তারপরে আপনার নিচে ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে। তারপরে এখানে দেখেন লিঙ্ক ইওর পে অ্যাকাউন্ট। এটা আপনারা লিঙ্কে পে অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন না, কারণ আপনার তো লিঙ্ক না। তো লিঙ্ক পে আউট মেথডে আপনারা ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ঠিক অ্যাড ট্যাক্স, এইবার আপনার হচ্ছে যেটা টিন সার্টিফিকেটের কাজ কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তো আপনার টিন সার্টিফিকেটের কাজ কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। আপনি ক্লিক দিয়ে দিলেন, এখানে কনফার্ম করে দিলেন। কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এখানে প্রথমে আপনার আসতেছে, দেখেন হোয়াট ইজ ইউর ট্যাক্স, এটা আপনি দিয়ে দিলেন ইন্ডিভিজুয়াল। তারপর আপনি আমেরিকান সিটিজেনশিপ মানে সিটিজেন অথবা আমেরিকান নাগরিক কিনা এটা আপনারা নো দিয়ে দিবেন। তারপর দেখেন তারপরে যেটা আসছে এটাও আপনারা নদী দিবেন। নদী দেওয়ার পরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আপনারা যে নাম দেওয়া আছে সেই নামটা থেকে যাবে, কারণ ওটা সিলেক্ট করা আছে। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ দিয়ে দিবেন। এরপরে দেখেন আপনার টিন আইডি, এই যে টিন, এই টিনে আপনার তারপর আপনি ইউএসএ টিন আপনার আছে কিনা না, তাহলে সেক্ষেত্রে আপনার টিক মার্ক করতে হবে না, আপনি নেক্সট করে দিলেন। নেক্সট করে দেওয়ার পরে এবার দেখেন আপনার সবকিছু ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। সবকিছু ঠিক যদি থাকে তাহলে আপনি এখান থেকে নেক্সট করে দিলেন। নেক্সট করে দেওয়ার পরে দেখেন আবার এখান থেকে আপনাকে দেখাচ্ছে এই কয়টা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার পে আউট কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। তখন আপনি ওখানে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার এই জিনিসটা, আপনি ফেসবুকে টাকা বেশি কেন দিবেন, ফেসবুক আপনার কাছ থেকে আপনি অবশ্যই উপরেরটা 0% অপশনটা ক্লিক করে দিয়ে আপনি নেক্সট করে দিলেন। নেক্সট করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে দেখাবে। তখন আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনার এইটা কিন্তু টিক মার্ক করতে হবে। এটা আপনারা টিক মার্ক করে দিবেন। তারপর এখানে আপনার সিগনেচার, অর্থাৎ আপনার যে ব্যাংকের যে নামটা ছিল, ফুল নামটা আপনি প্রথমে দিয়েছিলেন ওই নামটা এখানে কপি করেও আনতে পারেন। আর যদি আপনি লিখে ক্লিয়ার করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। তাও আপনি ঠিক আমার মতো এরকম লিখে দিবেন। আমি আমার মতো লিখে দিয়েছি। তারপর আপনার ডেট অফ বার্থ ঠিক আছে কিনা দেখে নেবেন। এরপর নেক্সট করে দিলেন। নেক্সট করে দেওয়ার পরে আপনি দেখতেই পাবেন এখন আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এটা আপনারা পিডিএফ আকারে নামায়ও রাখতে পারেন, স্ক্রিনশট করেও রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। এটা আপনার কিন্তু এখন পে আউট সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা ফর্মটা সাবমিট দিয়ে দিলেন। এই দেখেন লেখা আছে সাবমিট ফর্ম, এই যে সুন্দর করে সাবমিট দিয়ে দিলেন। এখন আপনার যত
লিগ্যাল ইনফরমেশন যা যেভাবে আছে সব আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। এই যে ভিউ পিডিএফ, এই যে আপডেট, যদি আপডেট করতে চান আপডেট করতে পারবেন। আর ভিউ পিডিএফ, এই যে আপনার অ্যাড ট্যাক্স কিন্তু কমপ্লিট। জাস্ট এই যে এখানে দেখেন আপনাকে এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।